নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিংড়ি দিয়ে কচুরলতি। তার জন্য এখানে হাফ কিলো কচুরলতি কেটে নিয়েছি রসুন আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। এবার গ্যাসে বসিয়ে দেব কড়াই দিয়ে দেব তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তেল কিন্তু গরম হলে যে কোনো মাছই ভাজলে মাছ কিন্তু ভাঙবে না, আর তেল গরম না হলে মাছ কিন্তু ভাজলে মাছ কিন্তু ভেঙে যায়। চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো রসুন। রসুনগুলোকে আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো একটু তেলটা দিয়ে ভালো করে রসুনটা ভেজে নিয়েছি। রসুনটা হালকা লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা কচুরলতি। এবার খুন্তির সাহায্যে রসুন, কালো জিরে আর এই কচুরলতিটা একটু নেড়ে নেব যাতে রসুন পুড়ে না যায়। গ্যাসের আঁচটা একটু কম রেখে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কচুরলতিটাকে মিশিয়ে নেব। 3-4 মিনিট ধরে এভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ধরে কচুরলতিটাকে ভেজে নিয়েছি। দেখুন কচুরলতিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো জল। আমি এই বাটি দিয়ে 2 বাটি জল দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর ঢাকা দিয়ে দেব এই কচুরলতিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস 7-8 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। কচুরলতিগুলো সেদ্ধ হয়ে গেছে। জলটা হালকা আছে। এই সময় ঢাকা খুলে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। এভাবে ভালো করে আমি মিনিট 2-3 কষিয়ে নিচ্ছি। দেখুন আঠা আঠা হয়ে গেছে। কচুরলতি কিন্তু রেডি। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচুরলতির সঙ্গে। চিংড়ি মাছ দিয়ে আবারও 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি চিংড়ি দিয়ে কচুরলতি এই রেসিপি। খুবই সুস্বাদু একটি খাবার। তোমরা যারা এখনও এভাবে খাওনি একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে কর্মকাল হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখুন কালারটা কতটা সুন্দর, দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু।